বেটি শোনো, কর্মচারীর সঙ্গে সুলভ ব্যবহার করবে। শুধু কর্মচারীর সঙ্গে সুলভ ব্যবহার করলে হবে না, ব্যবসা এর ফুল ফর্ম তোমাকেও জানা লাগবে। ব্যবহার ভালো করতে হবে, কাস্টমারের সঙ্গে সুলভ ব্যবহার করতে হবে, কর্মচারীর সঙ্গে সুলভ ব্যবহার করতে হবে। ধমক দেওয়া চলবে না, মেজাজ গরম করলে হবে না। এজন্য তুমি হলে মালিক, তোমার তারা হলো কর্মচারী, তাদেরকে নিয়ে তোমার ব্যবসা চলবে। তারা যদি বিগড়ে যায় তোমার ব্যবসা ধস লেগে যাবে। বেটিকে সুন্দর বুঝিয়ে দিলেন আর বললেন, মা জননী গো, এই লভ্য অংশ যেটা হবে, এই লভ্য অংশ থেকে ফকির মিসকিনদের দিকে লক্ষ্য করবে। ফকির মিসকিনদেরকে লক্ষ্য করবে, একা একা খেও না, সবাইকে দিয়ে থয়ে খেতে হয়। আমার ভাইরা, আমার বন্ধুরে, এ বলে হযরতে খুয়াইলিদ বেটির সঙ্গে কথা চলল, আবার বুঝিয়ে দিল। আবার কিছুদিন যেতে লাগলো, যেতে যেতে হযরতে খুয়াইলিদ হঠাৎ করে তিনার বুকে ব্যথা শুরু হলো। খাদিজাতুল কুবরা এসে আব্বার শিহরে বসলো। আব্বা গো, আপনি কি মায়ের মতো ফাঁকি দিয়ে চলে যাচ্ছেন নাকি? বলে, বেটি তবে হবে শেষ জামানার নূর নবীর সহধর্মিনী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। এ খাদিজাতুল কুবরা, তবে তোমাকে অনেকক্ষণ তোমাকে সময় লাগবে, সময় পর্যন্ত তোমাকে প্রতীক্ষালয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তাড়াতাড়ি গোলাপ ফুল তুললে হবে না। গোলাপ ফুল তুলতে গেলে আপনাকে হাতে কাঁটার আঘাত খেতে হবে। শুধু শুধু পাওয়া যাবে না ঘামটা। আমার ভাইরা, বলতে বলতে হযরতে খুয়াইলিদের ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বা হারা, মা হারা, স্বামী হারা, ওইদিকে বেটা হারা, ব্যথাগুলো গুছিয়ে গেল। আর বলল, আব্বা গো, আপনি তো বললেন আমার তৃতীয় বিবাহ হবে, কিন্তু আমি তো মনে মনে ভেবেছি আমার যখন স্বামী কপালে জুটল না, আমি আর তৃতীয় বিবাহ করার জন্য আর প্রস্তাব দেব না। দ্বিতীয় বিবাহ আর করব না। বাপের ইন্তেকাল হয়ে গেল। আবার জোর কদমে কিছুদিন পরে ব্যবসা শুরু হয়ে গেল। বেরাদার মুআজ্জাজ সামিয়ানে কেরাম, ওনারা আপনার একজন খাদিমা, আপনার খাদিমা যার নাম ছিল মাইসিরা, বেরাদার মুআজ্জাজ সামিয়ানে কেরাম, মাইসিরাকে হযরতে খাদিজাতুল কুবরা বললেন, এ মাইসিরা রে, এখন বর্তমানে আমার ব্যবসার লম্বা হয়ে গেছে, এত আয় উন্নতি হয়েছে, তবে একজন ভালো কর্মচারীর প্রয়োজন। বলে, কাকে দেওয়া যায়, কাকে লাগানো যায়? এইদিকে হযরতে বিশ্ব নবী মুস্তাফা মুরতাজা মুনাক্কা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, চাচা গো, আমার বয়স এখন 24 ছই ছই হয়ে গেল, এখনো কি আমি চাচার বাড়িতে কর্ম করব না আমাকে কিছু কর্ম করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, ব্যবসা আমাকে করা লাগবে? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ বেটা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শোনো। ওরে আমার ভাতিজা, শুনে নাও, এখন তুমি বলছো ব্যবসা যাবে,
কোথায়? শাম দেশে যাবে, তুমি আজকে তুর্কিস্তানে যাবে, পাকিস্তানে যাবে, ইত্যাদি ইত্যাদি জায়গাতে তুমি ব্যবসা করবে। তবে শুনে নাও, আজকে তোমার চারিদিকে দুশমন গিজ 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 করতেছে তোমাকে মারার জন্য। আজকে তোমার বাপ থেকে শুরু করে দুশমনের চারিদিকে ভর্তি করা রয়েছে। হঠাৎ যদি তোমার কোথায় বিপদ ঘনিয়ে চলে আসে, মক্কা নগরের মুসলমান, মক্কা নগরের মানুষ তারা বলতে শুরু করবে, দেখো দেখো, যদি আজকে আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে মুহাম্মদকে ব্যবসায়ে পাঠাতো না। যদি আজকে তার মা বেঁচে থাকতো দরকার হলে চেয়ে চিন্তা খাওয়াতো, কিন্তু ব্যবসায়ে পাঠাতো না। এই বাচ্চা ছেলেকে ব্যবসায়ে পাঠাবে। বেটা, আমার মত হলো এটাই, আর কিছুদিন তোমার বয়সটা বেড়ে যাক। হযরতে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি এই চাচাকে বলে কোনো আমার লাভ হবে না। এই চাচাকে বলে কোনো লাভ হবে না। কেন বা লাভ হবে? এজন্যে যার বাড়িতে আমি খাচ্ছি তাকে বলা লাগবে। হ্যাঁ, যার বাড়িতে আমি খাচ্ছি তাকে বলা লাগবে। আবার ছুটে গিয়া চাচা আবু তালিবকে বললেন, চাচা গো, কিছু টাকার প্রয়োজন, ব্যবসায়ে যাব। কি বলছেন? ব্যবসায়ে যাব। চাচা বলছে, ভালো কথা, ব্যবসা গেলে তোমারও উন্নত হবে আর আমারও সংসারে উন্নত হবে। মত দিতেছে, বুঝলেন না? ইনি মত দিলেন কেন? এনার কাছে থাকছেন। জি, বসে বসে খায়। চাচা বলছে বসে বসে খাচ্ছি। জি, সবাই বসে বসে খায়, দাঁড়িয়ে খাওয়া যায় নাকি বলেন? দাঁড়িয়ে খাওয়া জায়েজ নাই। বলছেন বসে বসে খাওয়া চলে না। তাই বলছেন, যাও বেটা, তাহলে একটা কাজ করো, দাঁড়াও, কিছু টাকা পয়সা ব্যবস্থা করতে হবে। তো টাকা কোথায় নিবে? শুনেছি খাদিজা টাকা দেয় ব্যবসা করার জন্যে। 4 ভাগে ভাগ করে 1 ভাগ দেয় ওই কর্মচারীকে, আর 3 ভাগ রাখে তার ভান্ডারে। যদি কিছু টাকা দেয় তবে ব্যবসায় লাগানো যায়। এই দিকে আবু তালিবের নিয়ত পাকা, মনে রাখে, এই দিকে আবু তালিবের নিয়ত হলো পাকা, আর ওই দিকে মা খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা ওখান থেকে রওনা দিয়েছেন, একটা গোলামকে পাঠিয়ে দিলেন, যাও, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার টাকা নিয়ে যদি ব্যবসা করে, সবাইকে আমি দিই 60%, আর এর জন্য আমি দেব 50-50। সুবহানাল্লাহ। এর জন্য 50-50, হাফ হাফ। এসে হাজির হয়ে গেল। আবু তালিবের নিয়ত থাকলো, এখনো রওনা হয়নি, যাবে সন্ধ্যার সময় যাবে। আর ওদিক থেকে কর্মচারী এসে হাজির হলো। দরওয়াজায় খটখটানি আওয়াজ শুরু হলো। দরওয়াজা ওপেন করে দেওয়া হলো। বের হলো সেই রূপসী উজ্জ্বল নক্ষত্র, গোলাপের পাপড়ির মতো চেহারা। কোরআন শরীফে লেখা আছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। রাসূল পাকের চেহারা এত সুন্দর, এজন্য কবি নজরুল ইসলাম বলছেন, আয়